সাজগুলো পরিধান করো পুত্র আর বিলম্ব না করে অবিলম্বে সেই উজানির দিকে যাত্রা করব আরে সুন্দর ধুতি কোথায় কোথায় কি আছে নকিন্দ আমি ওই ধুতি পরিধান করতে পারবো না বাবা কেন আমি যে ওই সর্পের ছায়া দেখতে পাই বাবা আমি ওই ধুতি পরিধান করতে পারবো না কি বলছো নকিন্দাউরি কোথায় থেকে সর্পের বিষ আসবে নকিন্দাউরি তোমারই বস্ত্র পরিধান করো পুত্র ও জানে সুন্দর Amen.
আমি কিছুই বুঝতে পারি না 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 বিলম্ব না করে বিলম্বে আমাকে যেতে হবে। আমি যে কথা দিয়ে এসেছি যে আমি এই মুহূর্তে আমি বড় বরযাত্রী নিয়ে আসছি জানি না, আমি এই মুহূর্তে আমার পুত্রকে সাজসজ্জায় সজ্জিত করে সেই উজানি যাব। আরে মাথায় পাগো বান্ধরে না রাত্রি প্রায় অনেক হয়ে গেছে নখিন্দর, রাত্রি প্রায় শেষ হতে চলেছে। আমি যদি আমার মস্তকে ওই পাগ পরিধান করি বাবা, তাহলে দেখো বাবা ওই যে চলে আসছে পদ্মার কাল লাগেনি হংসরথে আমায় গ্রাস করার জন্য বাবা। কোথায় নখিন্দর সে পদ্মার কাল লাগেনি আসবে? আমার কাছে কিছুতেই আসতে পারে না সেই পদ্মার কাল লাগেনি। তোমার বস্তু কোনো এই বিলম্ব না করে অবিলম্বে আমাকে দেখো না আমার মাসিরা যে আমি কত সুন্দর ভাবে আমি এক করে সাজসজ্জায় সজ্জিত করেছি আমার পুত্র নখিন্দরকে। এবার
কেন আমি যে করেছিলাম জীবনে কঠোর প্রতিজ্ঞা যে আমি আমার পুত্র নখিন্দরের কিছুতেই বিয়ে দেব না, কিন্তু আজ আমার কঠোর প্রতিজ্ঞা ভেঙে দিয়ে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ নখিন্দরকে বিবাহ দিতে চলেছি। ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, আমি এই রূপ এক এক করে আমি 6টি সন্তানকে সাত পর্যায়ে সূচিত করেছিলাম, আমার কাছ থেকে বিদায় নিয়েই হলা পরলোকে চলে গেছে। না না, আমি আর কাঁদবো না, চোখের জলে মুছে দিয়ে আমি আমার পুত্র নক্ষত্রকে সাজসজ্জায় সজ্জিত করে সেই উজানের দিকে যাত্রা করব। বেশ নক্ষত্র, পরিধান করো পুত্র। কেন কেন নক্ষত্র চলে আসছে বাবা, চলে নক্ষত্র সেই সর্প আসতে পারে না নক্ষত্র। ওই আরে মস্তকে তুমি তোমার মুকুট খানা পরিধান করো পুত্র। বাবা নক্ষত্র জানি বাবা জানি, দশরথের পুত্র ছিল
এসে গেল সে পঞ্চবতী বন। শ্রীরামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করে পিতার আদেশে সে 14 বছর বনবাস ভোগ করেছিল। বাবা গো, তোমার আদেশে পালন করতে বাবা যদি আমার প্রাণ বিসর্জন করতে হয় বাবা, প্রাণ বিসর্জন করবো। কিন্তু বাবা তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। দাও বাবা, আমার মস্তকে মুকুটখানা পরিধান করিয়ে দাও বাবা। আমি তোমার মস্তকে মুকুটখানা ধারণ করছি। তবে ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। কেননা আমি বিবাহের পূর্বে সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করেছিল বাসর ঘর। সেই বাসর ঘর হচ্ছে অচিত্র বাসর ঘর। বিবাহের রাত্রে আমি আমার পুত্র এবং পুত্র বধূকে নিয়ে যাব সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসরে। কোথায় আছে আমার চলে গেল আমার পুত্র, আমার কাছে বিদায় নিয়ে সে উজানি নগরে বিবাহ করতে গেল। হায় রে ঠাকুর, এক এক করে 6টি পুত্রকে আমি বড় সাজে সাজিয়েছি, তারা যে ফিরে এসে এই অভাগীকে মা মা বলে ডাকে রে। তাই তো আমার স্বামী আমায় বলেছিল, ওগো সরেকা, দুর্লভ লক্ষ্মীদেরকে তুমি সাজিয়ে দাও। আমি যে পারিনি আমার লক্ষ্মীকে সাজিয়ে দিতে, আমি তোকে পারিনি সাজিয়ে দিতে। জানি লক্ষ্মী আমার কাছে বিদায় নিতে আসবি, তবে আমি তাকে বিদায় করে দিতে পারবো না। আমি যে পারবো না তাকে বিদায় করে দিতে, আমি যে পারবো না। আজ আমার শুভ পরিণয় বাবা, আজ আমার শুভ পরিণয়ের দিনে তুমি অভিমান করে রয়েছ মা। জানি মা, জানি কোন সন্তান মায়ের কাছে যদি শিশুকালে থাকে বড় আদর যত্ন পায়, সেই সন্তান বড় হয়ে গেলে মা অনাদারে চলে যায়। তোকে এই বর সাজে কে সজ্জিত করেছে বাবা, আমাকে বল না। আমাকে এই বর সজ্জায় সজ্জিত করেছে আমার বাবা। তোরই বাবা যদি তোকে বর সাজে সজ্জিত করে থাকে, তবে এই অভাগিনী মায়ের কাছে কেন? তুই তো উজানি নগরে যাবি বিবাহ করতে, তবে আমার কাছে কেন এসেছিস বাবা তুই? মা গো, বাবা আমাকে কত সুন্দরভাবে বর সজ্জায় সজ্জিত করেছে, কিন্তু তাতে সম্পূর্ণ সাজ আমার হয়নি মা। এখনো সাজানো সাজ বাকি রয়েছে মা গো। কি বাকি রয়েছে? সেই সাজ একমাত্র গর্ভধারিণী মা ছাড়া কেউ দিতে পারে না মা। কি এমন সাজ বাবা যে আমি ছাড়া কেউ পারবে না? বাবা বল। মাগো, প্রাণে ফিরে আসি যে বাতি করো মাগো। ও বিদায় দিও ও মা জননী, আবারও যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবারও যেন ফিরে আসি।
বিদায় করো মরে বিবাহ করিতে যাব জানি না বিদায় করো মরে বিবাহ করিতে যাব জানি না দোনা মা জননী বিদায় করো মরে আর কে দোনা মা জননী বিদায় করো মরে তোমার চরণ ধুলি মাগো দাও গো আমারে মাগো লখাই আশীর্বাদ কি বলছিস বাবা ভুলে গেছিস এক এক করে তোর ছয়টি দাদাকে আমি বিদায় করেছি তারা কি আমাকে আর মা বলে ডাকিনি ওর নাম কি বলে জানিস রে বাবা কি বলে তোকে আমি বুঝাতে পারবো না
প্রয়োজন করেছে তোকেও আমি চাই না হারাতে আমি পারবো না তোকে বিদায় দিতে তাহলে আমি পিতার বাড়ি তোকে আমি বিদায় করে দেবো না আয় বাবা তোকে আমি অঞ্চলের দলে লুকিয়ে রাখবো কেউ পারবে না তোকে নিয়ে যেতে আয় বাবা আয় আমার পুত্র দুর্লভ লখাইকে পাঠিয়েছি সে মহারানী সনকার কাছে যে যাও তুই বিদায় নিয়ে এসো। মহারানী সনকা তুমি আমার কাছে কেন তোমার তো উজানিনগর লখাইকে নিয়ে বিবাহ করতে যাওয়ার কথা তবে আমার কাছে কেন মহারানী সনকা তুমি চাচা তুমি আচল থাকা তুমি আমার লক্ষিন্দরকে নিয়ে ঘুমিয়ে রয়েছো। না 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 কি তুমি বলছো আমার কাছে লখাই আসেনি আমি তাকে আসলে ঢেকে রাখিনি তোমার ভুল আমার কাছে লখাই আসেনি তুমি জানো না সনকা আমি উজানিতে কথা দিয়েছি রাত্রি প্রায় শেষ হতে চলেছে আর বিলম্ব না করে অবিলম্বে আমার পুত্রকে বড় বড় যাত্রী সেজে নিয়ে যাবো। কেন কেন ছলনা করো সনকা? সত্যি বলেছ এই যে মায়ের যা পারে না তার মায়ের কাছ থেকে সন্তানে চলে যায় লখাই এসেছি তাকে আমি পারিনি বিদায় করে দিতে তুমি ভুলে গেছো একে একে 6টি সদাগরকে আমি বিবাহ দিয়ে তারা যে আমাকে মা ডাকে না গো তাই তো আমি লখাইকে অঞ্চলে তলায় লুকিয়ে রেখেছি যদি লখাই আমার কাছ থেকে না চলে যায়। মহারানী সনকা তুমি তো জানো যে এক এক করে 6টি সন্তানকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে তবে আমার দুর্ভাগ্য সনকা তবে জানো আমি দুর্লভ লখাইকে নিয়ে যাব তার পূর্বে আমি কি করেছি জানো সনকা? কি করেছি তুমি? ওই যে সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করিয়েছি লোহ বাসরি ঘর সেই বাসর হচ্ছে অচিত্র বাসর বিবাহের রাত্রে আমি পুত্র এবং পুত্র বধূকে নিয়ে যাব সাঁওতালি পর্বতে লোহ বাসরে যখন তুমি বলেছো আমার জন্য আরেক নারী অমঙ্গল আমি চাই না গো তবে তুমি কথা দাও আমার লখাইকে যখন তোমার হস্তে তুলে দিব প্রভাত হলে তুমি আমার হস্তে এনে দিবে কথা দাও তুমি আমায় কথা দাও। মহারানী সনকা আমি কথা দিলাম সেই তোমার পুত্র যেই রূপে নিয়েছে সেই রূপে তোমাকে তোমার আঁচলে ধন আঁচলে পৌঁছে দেবো। যা বাবা যা যা তুই আমার আশীর্বাদ দিয়ে উজানিনগর বিবাহ করতে যা তোর বাবার হস্তে আমি তোকে তুলে দিলাম। আই ভাই মহারানী সনকা এবার তুমি অন্তপুরে আসতে পারো। কোথায় কোথায় আমার বর্বর যাত্রীগণ? মন্ত্রী মশাই আর বিলম্ব নাই এই মুহূর্তে উজানির দিকে যাত্রা করব। বাজাও বাজাদা একে অমঙ্গল আজ যাত্রাকালে কেন কেন অমঙ্গল দেখতে পেলাম? এখন আমি করব কি? আমি
আমি তাই চিন্তায় চিন্তিত। না না, এত বড় মঙ্গল দেখে আমি কি করে যাত্রা করবো আমার পুত্র? না না, এই অমঙ্গল দেখে আমি যাত্রা করবো না। আরে ঘোর হইতে বাহির হতে চলে ঠেকিল ইয়াজি বুঝি হবে आज बाड़ी থেকে বের হতে অমঙ্গল দেখলাম। আর জানো কি আমি বলছি, আরে শুকনো ডালে आज बाड़ी থেকে বের হতে আমি অমঙ্গল, শুধু অমঙ্গল ছাড়া আমি কিছু দেখতে পাই না। আর জানো আরে ও সময়ে मंत्री मशाई बड़ बड़ यात्रीगण আমি এই অমঙ্গল দেখে আমি আমার পুত্রের বিবাহ কিছুতে নিয়ে যাব না উজানি আমি বিয়ে বন্ধ করলাম।